আসসালামু আলাইকুম, আমি শীতু হোসাইন নিয়ে এসেছি নতুন আরেকটি ভ্লগ। এটা হচ্ছে রান্নাবান্নার ভিডিওটা, যেটা পার্ট 2-এ বলেছিলাম দিব, সেই ভিডিওটা এটা। আর রান্নাঘরে চলে আসলাম, এসে আগে পায়েসের জন্য বাদামগুলো ঘিতে ভেজে নিচ্ছি। আমি ঘিতে গাজরটাও একটু ভেজে নিব। গাজরগুলো ভেজে নিলে কাঁচা স্মেলটাও থাকে না, পানিটাও মানে টেনে যায়। একটু ভেজে তারপর দুধে দিয়ে দিব। আমি পায়েস এভাবে রান্না করি, আর আলহামদুলিল্লাহ আমার এই পায়েসটা অনেক মজা হয়। যারাই খেয়েছে তারা অনেক প্রশংসা করেছে। এই তো গাজরটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে পানিগুলো আর দুধের সাথে না হয়, এখানে যাতে পানিগুলো টেনে যায়। এখন আমি অল্প একটু দুধ দিয়ে গাজরগুলো একটু মিক্স করে নিচ্ছি, যাতে গাজর দলা পাকিয়ে না যায়। এই তো পরে আমি দুধের মধ্যে সবটুকু ঢেলে দিয়ে চালও দিয়ে দিয়েছি। ওই ফুটেজটা আমার নিতে মনে নাই। চাল দিয়ে এখন এই যে পায়েস তো অনবরত নাড়তে হবে। এখন আমি আরও কিছু বাদাম দিয়ে দিলাম, কাঁচা বাদাম, যেগুলো পায়েসের সাথে সিদ্ধ হয়ে যাবে। আর এলাচ দিলাম, দারচিনি দিলাম, লং দিলাম। তেজপাতা আমি পায়েসে দিই না, জাস্ট এলাচ, লং আর দারচিনি। লংটাও সবসময় দিই না, আজকে আবার একটা দিয়ে দিলাম। এই তো আমার পায়েসটা মোটামুটি হয়ে গেছে। আমি দুধটা একটু বেশি নেই ইচ্ছা করে, যাতে পায়েসটার টেক্সচারটা পরবর্তীতে অনেক পারফেক্ট আসে, এটার জন্য। এই তো আমার পায়েসটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি, যেটা মেহমানদের সামনে দিব সেটা বেড়ে নিচ্ছি, আর আমার হাজব্যান্ডের জন্য আলাদা একটু বেড়ে নিচ্ছি। ও গরম গরম পায়েস খেতে অনেক ভালোবাসে। আমি উপর দিয়ে ঘিয়ে ভাজা বাদামগুলো সব দিয়ে দিলাম। এখন আসলাম গরুর মাংস বসাতে। গরুর মাংসটা আমি হাতে মেখে বসাবো। তো পেঁয়াজ, বাদাম বাটা, টক দই, যা যা মশলা আর কি আমরা দিই নর্মালি, সব কিছু দিয়ে আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিব। হাতে মাখা মাংসটা এমনি কষিয়ে রান্নার চেয়ে অনেক বেশি টেস্ট হয়। আর রোস্টের জন্য আমি একটু লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়াটা দিলে রোস্টের কালারটা অনেক সুন্দর আসে, মানে পুরোপুরি হলুদ হয় না, বাট মানে কালারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে জর্দার রঙও ইউজ করতে পারেন। তো আমি খাবারের জিনিসের রঙটা অ্যাভয়েড করি, যার জন্য আমি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রাখবো। আধা ঘন্টা পরে মুরগিগুলো ভেজে নিব। এই তো গরু মাংস মাখাচ্ছি ভালো করে, তেল সব দিয়ে দিলাম। দারচিনি এলাচ পরে দিব, তাই দিইনি। এই তো সব আমার মাখানো শেষ, কমপ্লিট। এখন আমি চুলাটা ধরিয়ে দিব। বেরেস্তা ভেজে নিলাম রোস্টের জন্য। রোস্টগুলো ভাজা শেষ। আমি রোস্টের মশলা দেওয়াটার ফুটেজ নেই, কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। রোস্ট তো কম বেশ সবাই রান্না করতে পারেন, আর যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রেসিপিটা দিব। এই তো আমার গরুর মাংস প্রায় শেষের দিকে আর কি। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু এক ফোঁটা পানিও দিইনি, এই পানিটুকু সম্পূর্ণ মাংস থেকেই উঠেছে। আমার রোস্ট হয়ে গিয়েছে। এখন আমি ডিম কোরমার জন্য পেঁয়াজ বসিয়ে দিলাম। এই পাশে মাংসটা আরেকটু হচ্ছে, ডিমগুলো ভেজে নিচ্ছি। এই তো ডিমের কোরমার মশলাটাও দেখালাম না। ডিম কোরমা করব, মাছ ভাজবো, কাবাব ভাজবো। এই তো ডিমগুলো দিয়ে দিলাম। আমি এটা একবারেই মানে শুকিয়ে ফেলবো। ওইটাও শেষ। এখন কাবাব ভেজে নিচ্ছি, এক বেজ ভাজা শেষ। এই তো কাবাব ভাজার কন্টিনিউ করলাম না। পোলাওর জন্য পেঁয়াজ সব কিছু ভেজে নিচ্ছিলাম। 2 কেজি চালের পোলাও রান্না করছিলাম। এই তো চালগুলো ধুয়ে রাখছি। আগে থেকে ধুয়ে রাখলে পোলাওগুলো অনেক সুন্দর ঝরঝরা হয়। এই তো আমার পোলাওটা আমি দমে দিয়ে দিলাম। এদিকে মাছ ভাজাও প্রায় শেষের দিকে। আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না কমপ্লিট। আপনাদের কারো কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।